এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিসৌধ রয়েছে সেখানে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা তারাও কিন্তু জড়ো হতে শুরু করেছেন। দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আজ ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবরণের সংবাদ আসার পরপরই কিন্তু পুরো জাতি কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছে। সকলেই কিন্তু শোকাবহ এবং প্রধান উপদেষ্টার সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আজকে মৃত্যুবরণ করেছেন। তার দাফন আগামীকাল এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই সমাধিসৌধ রয়েছে এখানেই তার পাশেই কিন্তু তাকে দাফন করা হবে, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে। এবং কিছুক্ষণ পূর্বেই প্রধান উপদেষ্টা প্রেস উইং এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটি ব্রিফিং করেন। সেখান থেকে যেমনটি জানানো হয়েছে যে আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, পাশাপাশি 3 দিনের রাষ্ট্রীয় শোক কিন্তু ঘোষণা করা হয়েছে এবং আগামীকালকেই বাদ জোহর যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে তার আনুষ্ঠানিক জানাজা অনুষ্ঠিত হবে, তারপরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। এরই মধ্যে যেমনটি দেখছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিসৌধ রয়েছে যেখানে তার কবর অবস্থিত তার আশপাশের এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। মাঝারের যেই মূল অংশ রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষ এই মুহূর্তে প্রবেশ করতে পারছেন না। এখানেই কিন্তু বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে, যার জন্য কিন্তু সেখানে যেই মাপজোক সেগুলো কিন্তু চলছে এবং ধারণা করা হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই কবর রয়েছে তার পূর্ব পাশেই কিন্তু তাকে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। এবং যদি জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া গত মাসের নভেম্বর মাসের 23 তারিখ তিনি অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন ছিলেন। তার যেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে সবশেষ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তার বিদেশ যাত্রা কিন্তু পিছিয়ে যায় এবং তাকে পরবর্তীতে যে রাজধানী এভার কেয়ার হাসপাতালেই কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি মেডিকেল টিম গঠন করা হয় এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করে কিন্তু অন্তর্বর্তী সরকার। সবশেষ আজ 30 ডিসেম্বর ভোর 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সংবাদের পরপরেই কিন্তু আমরা দেখেছি এভার কেয়ার হাসপাতালের সামনে তা বিএনপির যে নেতাকর্মীরা তারা সেখানে জড়ো হতে শুরু করেন। এবং যদি জানিয়ে রাখতে চাই যে গত 25 ডিসেম্বর কিন্তু দেশে এসেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মায়ের অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দেশে আসার যে প্রক্রিয়া সেটি শুরু করে, তবে সবশেষ সব বাধা কাটিয়ে তিনি স্বদেশ প্রত্যাবর্তন নিজ দেশে কিন্তু তিনি পদার্পণ করেন গত 25 ডিসেম্বর। এবং আজকে যেমনটি আমরা জানতে পেরেছি যে ভোর 6টা নাগাদ এভার কেয়ার হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য স্বজনরা তারা কিন্তু সেখানে অবস্থান করছিলেন এবং
বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ প্রথমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জানান এবং বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আনুষ্ঠানিক ঘোষণা সেটি কিন্তু দেওয়া হয় এবং বেলা 12টা নাগাদ কিন্তু প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। সেখান থেকে তিনি কিন্তু এই বেগম খালেদা জিয়ার যে মৃত্যু সংবাদ এবং সব মিলিয়ে তিনি সেখানে কিন্তু শোক প্রকাশ করেন।